আল্লাহর নবীর একজন সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, বয়স হয়ে গিয়েছে, চুল দাড়ি পেকে গিয়েছে, প্রতিবন্ধী সাহাবী, নাম তার আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুনতে পেলেন জিহাদের ময়দানে মুজাহিদদের নামের তালিকা আল্লাহর নবী করতেছেন। তিনি ল্যাংড়া, তিনি প্রতিবন্ধী ছিলেন, ল্যাংড়া সাহাবী ছিলেন। তিনি অনেক কষ্ট করে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমর বিল জামুহ উহুদের ময়দানে জিহাদ করার জন্য ইচ্ছা পোষণ করতেছি। বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, রে আমর, তুমি তো আমার প্রতিবন্ধী সাহাবী, জিহাদে ময়দানে যাওয়ার কোনো দরকার নাই, তুমি বাড়িতে চলে যাও, 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে মুনাজাত করো। রব্বুল আলামিন, হে আল্লাহ তাআলা, উহুদের ময়দানে মুসলমান আর কাফিরদের বিরুদ্ধে লড়াই হবে, জিহাদ হবে। এই জিহাদের ময়দানে আপনি মুসলমানদেরকে বিজয় দান করবেন। নবীজি বললেন, রে আমর, বাড়িতে গিয়া যাই নামাজে তুমি এই দোয়া যদি পড়ো, জিহাদের ময়দানে গেলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে সওয়াব দিবে, মুনাজাত করলে রব্বুল আলামিন বাড়িতে তোমার আমলনামায় সে সওয়াব দিয়া দিবেন। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার মুখে জিহাদের যে গুরুত্ব আমি শুনেছি, কোরআনুল কারিমে জিহাদের যে ফজিলত আমি শুনেছি, সম্মুখ সমরে কাফেরদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ভিতরে যে আলাদা ফজিলত আছে এটা আমি জানি। ওই গুরুত্ব, ওই তাৎপর্য আমি বাড়িতে থেকে পাবো না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আমর রে, জিহাদের ময়দানে তোমার যাওয়ার কোনো দরকার নাই। কয়েকদিন আগে তোমার 4 জন সন্তান আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি তাদেরকে মুজাহিদদের নামের অন্তর্ভুক্ত করে নিয়েছি। বাড়িতে চলে যাও, জিহাদ করার জন্য তোমাকে উহুদের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার 4 জন সন্তান গেলেই হবে। আমার বন্ধুগণ, হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী বললেন, রে আমর, কি হলো আবার তোমার, কি কারণে তুমি কান্নাকাটি করতেছো? আমর ইবনুল জামুহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমার জন্য বড়ই দুঃখজনক। আমার 4 জন সন্তান কাফেরদের বিরুদ্ধে উহুদের ময়দানে সরাসরি যুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হবে, মর্যাদা লাভ করবে। আমার আগে অনেক অনেক বছর আগে আমার সামনে দিয়ে আমার সন্তানেরা জান্নাতে চলে যাবে, আর আমি তাদের ওই 4 জন সন্তানের পিতা, আমি আমর ইবনুল জামুহ পিতা হয়ে আমি কিভাবে এটা মেনে নিতে পারি? আমি তাদেরকে খাওয়াইছি, পড়াইছি, বড় করেছি। আমার আগে তারা 1000 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে, আর আমি তাদের পিতা হয়ে অনেক দূরে পড়ে থাকবো। এটা আমার পিতার জন্য বড়ই অপমানজনক। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আমরের ভিতরে শাহাদাতের তামান্না আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আমরকে ডাক দিয়া বলতেছেন, রে আমর, তোমার অন্তরে শাহাদাতের এত তামান্না, এত বাসনা, আমি নবী তোমাকে না বলতে পারলাম না। যাও যাও আমর, আমি তোমাকে মুজাহিদদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করে নিলাম। হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন।
স্ত্রীকে ডাক দিয়া বলতেছেন, প্রাণের প্রিয়তমা স্ত্রী, আল্লাহর নবী আমাকে মুজাহিদদের নামের তালিকায় অন্তর্গত করে নিয়েছেন, সুতরাং আমাদেরকে তুমি রেডি করে দাও। আমার ভাইরা, হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন সন্তানকে নিয়ে কাফিরদের বিরুদ্ধে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কাফিরদের বিরুদ্ধে লড়াই করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চারজন সন্তান, দুইজন সন্তান ডান পাশে আর দুইজন সন্তান বাম পাশে। হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা তিনি মাঝখানে, দুই পাশ থেকে দুই সন্তানেরা কাফিরদের বিরুদ্ধে লড়াই করতেছে, অসংখ্য কাফিরদেরকে নিধন করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এক এক করে তার চারজন সন্তান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে, লড়াই করতে করতে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা তিনি একা হয়ে গেলেন। সবাই নিজ মনে করে কাফিরদের বিরুদ্ধে লড়াই করতেছে, জিহাদ চালিয়ে যাচ্ছে, কেউ আমরের দিকে তাকায় না। আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, এখানে অযথা বসে থাকার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। আমার যতটুকু সামর্থ্য আছে, আমার সামর্থ্য অনুযায়ী, আমার যতটুকু শক্তি আছে, আমার শক্তি অনুযায়ী কাফিরদের বিরুদ্ধে তরবারি আমি চালাইতে থাকবো। নিঃশ্বাস আছে যতক্ষণ আমার তরবারি চলবে ততক্ষণ। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। একজন প্রতিবন্ধী সাহাবী, ল্যাংড়া সাহাবী হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার তরবারি দিয়া কাফিরদের বিরুদ্ধে তিনি লড়াই করতে লাগলেন। কয়েকজন কাফিরকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাইড থেকে দুই একজন কাফের বেঈমান লক্ষ্য করে দেখে একজন প্রতিবন্ধী সাহাবী হইয়া আমাদের দলের লোকদেরকে অর্থাৎ কাফেরদেরকে নিধন করে দিচ্ছে। এই কয়েকজন কাফের বেঈমান কি করলো? আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে তাকে পাকড়াও করে ফেলেছে, তাকে ঘেরাও করে ফেলেছে। এরপরে কাফের বেঈমানেরা হযরতে আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে তরবারির আঘাত করতে লাগলো। তরবারির আঘাতে আঘাতে আমর ইবনুল জামুর শরীর থেকে রক্ত বের হতে লাগলো। এক পর্যায়ে তারা কি করলো? আমর ইবনুল জামুকে দুনিয়া থেকে বিদায় করে দিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। এই উহুদের ময়দানে ৭০ জন সাহাবী তারা শাহাদাত বরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমর ইবনুল জামুর স্ত্রী বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা, কে মৃত্যুবরণ করেছে, কে শাহাদাত বরণ করেছে? আমার স্বামী, আমার সন্তান, এটা আমি শুনতে চাই না। তাড়াতাড়ি করে বলো আমার প্রাণের প্রিয়, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি অবস্থায় আছেন? বলেন সুবহানাল্লাহ। আমর ইবনুল জামুর স্ত্রী চলে গেলেন উহুদের ময়দানে গিয়া আল্লাহর নবীর জীবিত চেহারা মোবারক দেখে তিনি আল্লাহর প্রশংসা করলেন। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে সবাই বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে একত্রিত করার জন্য সাহাবীদেরকে বলা হলো,
হযরত আমর ইবনুল জামুহ তার স্ত্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, নিবেদনের স্বরূপ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 70 জন সাহাবী এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, আপনি তাদেরকে এখানে মাদফুন করবেন। আমি আপনার কাছে আবেদন করি, আমি আপনার কাছে আরজ করি, আমার ল্যাংড়া সাহাবী প্রতিবন্ধী স্বামী আমর ইবনুল জামুকে আমাকে দিন, আমার বাড়িতে গিয়া আমার স্বামীকে মাদফুন করাইতে চাই। আল্লাহর নবী আমর ইবনুল জামুর স্ত্রীর অনুরোধে সাহাবীদেরকে পারমিশন দিয়া দিলেন যে আমর ইবনুল জামুর লাশটা উটের পিঠে উঠায়া লাশটা তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা উটের উপরে উঠায়া দিয়া উটকে হাঁকায়া দেওয়া হয়, কিন্তু উট সামনের দিকে এক কদমও দেয় না। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। উট পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। তারা বিভিন্নভাবে সিগন্যাল দিতে লাগলো, বিভিন্নভাবে তারা চেষ্টা করলো, কিন্তু উট সামনের দিকে এক কদম এগিয়ে যায় না। জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা সবাই হতবাক হয়ে গেলেন। তারা এই খবরটা আল্লাহর নবীর কাছে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর ইবনুল জামুকে আমরা উটের পিঠের উপরে চড়াইয়া দিয়া উটকে হাঁকাইতেছি, কিন্তু উট সামনের দিকে এক কদমও আগায় না, এক কদমও যায় না। আমরা তো অবাক হয়ে গিয়েছি। উট পরিচালনায় যাদের এক্সপেরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, তারাও তো বিভিন্নভাবে সিগন্যাল দিচ্ছে, কিন্তু উট তো সামনের দিকে যায় না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে আসলেন। উটের পিঠে একটা মৃদু আঘাত দিয়া বলতেছে, রে উট, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, রে উট, আমর ইবনুল জামুকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আয়। কি একটা অবাক করার দৃষ্টান্ত, অবাক করার কাহিনী। আল্লাহর নবীর পক্ষ থেকে হুকুম পাওয়ার পরেও উট সামনের দিকে যায় না। উটের চোখ থেকে পানি পড়তেছে, উট কথাও বলতে পারতেছে না। আল্লাহর নবী বুঝতে পেরেছেন এই উটের উপরে আল্লাহ রব্বুল আলামিনের নিষেধাজ্ঞা আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমরের স্ত্রীকে ডেকে নিয়ে আসো। তার স্ত্রীকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। নবীজি তাকে প্রশ্ন করলেন, হে আমর ইবনুল জামুর স্ত্রী, এই জিহাদে ময়দানে আসার আগে বাড়িতে কি কোনো ঘটনা ঘটেছিল নাকি? বাড়িতে কোনো ঘটনা আছে কিনা আমার কাছে পেশ করো। আমরের স্ত্রী নবীজির কাছে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন আমার প্রতিবন্ধী সাহাবী, ল্যাংড়া সাহাবী আমর ইবনুল জামুকে উহুদের ময়দানে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিলেন, মুজাহিদদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করে নিলেন, বাড়িতে আসার পরে এতটাই খুশি হয়েছিল, এতটাই আনন্দ লাভ করেছিল, আমাকে বলতেছে আল্লাহর নবী আমাকে জিহাদে ময়দানে যাওয়ার জন্য মুজাহিদদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। জিহাদে যাওয়ার জন্য আল্লাহর নবী আমাকে অর্ডার করেছেন, পারমিশন দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি আমার স্বামীর সঙ্গে মজা করে তিরস্কার করে বলেছিলাম, আপনি একজন প্রতিবন্ধী সাহাবী, কিভাবে আপনি উহুদের ময়দানে গিয়া কাফেরদের বিরুদ্ধে লড়াই করবেন? আপনি তো জিহাদের ময়দানে বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না, আপনি জিহাদ থেকে পলায়ন করে বাড়িতে চলে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মজা করে
কৌতূহল স্বরূপ এই কথা আমি তাকে বলেছিলাম। এই কথা বলার পরে আমি লক্ষ্য করলাম আমার স্বামী কান্নাকাটি শুরু করে দিল। ঘরের ভিতরে আমার স্বামী ঘরের ভিতরে গিয়া যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করলো। এই দৃশ্যটা আমি স্বচক্ষে অবলোকন করলাম। আমার স্বামী এবং 4 সন্তানের জন্য আমি খাবার প্রস্তুত করতেছিলাম। হঠাৎ করে আমার স্বামী নামাজ সমাপ্ত করে মুনাজাত করতেছেন। আমি মুনাজাতের শব্দগুলি ভাষাগুলি আমি আমার কান দিয়ে শুনতে পাচ্ছিলাম। আমার স্বামী মুনাজাত করতে করতে এক পর্যায়ে গিয়ে বলতেছে, রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আপনার হাবিব আমি প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও জিহাদে ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। আমার স্ত্রী আমার সঙ্গে কৌতূহল করে আমি উহুদের ময়দানে যাব, কাফেরদের বিরুদ্ধে আমি যেন লড়াই করতে পারি। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমার জীবনটা যেন উৎসর্গ করতে পারি, শাহাদাত যেন অর্জন করতে পারি। আল্লাহ তাআলা পরিশেষে যখন আমি শাহাদাত বরণ করব, দুনিয়া থেকে আমি যখন বিদায় নেব, আল্লাহ তাআলা আমি বিদায় নেওয়ার পরে আমার মৃত্যু লাশটা যেন, আমার মৃত্যু দেহটা যেন উহুদের ময়দান থেকে আমার বাড়িতে না আসে। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, স্ত্রীর মুখ থেকে এই ঘটনা শোনার পরে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল জামুল স্ত্রীকে ডাক দেয়া বলতেছেন, ও আমরের স্ত্রী, তোমার স্বামীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমার বন্ধুগণ, 70 জন সাহাবীর জানাজা করা হলো। 70 জন সাহাবীকে একই কবরে মাদফুন করে দেওয়া হয়েছে। যারা হজ ব্রত পালন করেছেন একটুখানি চক্ষু বন্ধ করেন। উহুদের পাহাড়ের পাশে এই 70 জন সাহাবী জান্নাতের বাগানে তারা ঘুমিয়ে আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যারা বিভিন্ন দেশ থেকে উহুদের পাহাড় দেখার জন্য যায়, এই 70 জন সাহাবীর কবর তারা জিয়ারত করে। আমি গুনাহগার, আমিও যখন জিয়ারত করলাম, অনাসিব কি অবস্থা, আমার চোখ থেকে পানি আসলো, আমি নিজেও টের পাই নাই। চোখে পানি ধরে রাখা যায় না 70 জন সাহাবীর কথা মনে করে। বিশেষ করে আল্লাহর নবীর আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কথা সবচাইতে বেশি মনে পড়ে যায়। আরে এখানে তো আল্লাহর নবীর চাচা শুয়ে আছেন, যাকে কাফের বেঈমানেরা ওয়াসিকে টার্গেট করে দিয়েছিল যে ওয়াসি, এই উহুদের ময়দানে তুমি একজনকে শুধুমাত্র টার্গেট করবে, সে হচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াসি তার লোহার বল্লম দিয়া ওয়াসির পিঠকে লক্ষ্য করে এমন জোরে আঘাত মেরেছে। ওয়াসি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে শাহাদাত করে ফেললো। কাফের বেঈমানেরা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে উঠে বুকটা চিরে ফেলে দিয়েছে। বুকটা চিরে ফেলে দেওয়া হয়েছে। বুকটা চিরে ফেলেই তারা ক্ষান্ত হয় নাই, কলিজা বের করে, কলিজা চিপায়া ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দেওয়া হয়েছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, কান কাটা হয়েছে। আমার বন্ধুগণ, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান কেটে ফেলে দেওয়া হয়েছে। অঙ্গ প্রত্যঙ্গগুলি চতুর্দিকে বিচ্ছিন্ন হয়ে ছিটিয়ে পড়ে আছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী 70 জন সাহাবীকে যখন মাদফুন করে দিবেন,
আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার আপন চাচা আমির হামজা এবং আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীকে একই জায়গায় তোমরা রেখে দিবা, কারণ এই উহুদের ময়দানে আমার চাচা আমির হামজা আর আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশ্রেষ্ঠ শহীদের মর্যাদা লাভ করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উহুদের ময়দানে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে তিনি মুনাজাত করেছিলেন, শাহাদাতের তামান্না করেছিলেন। আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে এবং সাহিত্য থেকে কিছু আলোচনা করেছি, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে কোরআনের ময়দানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।